সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। নামটা হয়তো অনেকে শুনেছেন, কিন্তু আজ আপনাদের দেখাবো সেন্ট মার্টিন এসে আপনারা কি কি করবেন। রিসোর্টে খাবার শেষ করে আমরা বিকেলে চলে আসলাম সেন্ট মার্টিন বিচে। সেই বিচে এসে দেখি এত সুন্দর নারিকেল গাছ আর ট্রলার, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনি হয়তো আসলে যখন হাঁটবেন বিচে, তখন দেখবেন আপনার পায়ের নিচে এত পাথর যে বলার বাইরে। আছি সেন্ট মার্টিন ভাইয়ের দোকানে, যেখানে আমরা লাল চা অর্ডার করছি। পাশাপাশি কিছু ভাই, কেমন লাগছে আমাদের আজকের সেন্ট মার্টিন যাত্রায়? ভালো লাগছে না? শেষ মিশে গেছে নাকি? শুনি ভাই, আপনি কিছু বলবেন? কেমন লাগছে আপনার ঘর বাড়ি সংসার রেখে? কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বাতাসটা খাচ্ছে। বাতাসটা খাচ্ছেন মানে ভিতরে দিচ্ছেন, আবার বের করছেন কোন দিক দিয়ে? বাতাসটা এই যে একটা ফিল করছি আসলে। আচ্ছা আচ্ছা। না 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 না, এই আপনি এগুলো কেন বলছেন ভাই? আমি তো জাস্ট হচ্ছে, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আপনাদের মতো কিছু ছোট ছোট লোককে বড় করা। আপনার কি অবস্থা, কেমন লাগছে ভাই? অনেক ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। এক্সকিউজ মি ভাই, আপনি তো আসলে ধরতে গেলে আমাদের হেড অফ দ্য পারসন, সো প্লিজ ইয়োর মনের ভাব। কিছু বলতে চাই? অবশ্যই আমি বলছি ভাই, কিছু কেমন লাগলো আমাদের আজকে? চা খাওয়া শেষ করে চলে এলাম জেটি ঘাটে। রাত তখন 10টা। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। মাউন্টের কি অবস্থা আছে ভাইসা? বসন্ত বাতাস। গান ও আড্ডা শেষ করে খাবার খেয়ে যখন বিচে আসলাম, রাত তখন প্রায় 2টা। সাগরের গর্জন আর সাগরের হাহাকার যেন মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনি আসলে যখন বিচে দাঁড়াবেন, আপনার কাছে মনে হবে যে সাগর আপনাকে ডাকছে। রাত শেষ, সকালটা শুরু। নাস্তা শেষ করে রিসোর্ট থেকে আমরা 9 জন যাচ্ছি এখন বিচে। বিচের পানি দেখে কেউ আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দৌড়িয়ে চলে যাচ্ছে বিচে। ব্যস্ত হয়ে গেলাম ছবি তোলা নিয়ে। সিনিয়র আসলামের কাছ থেকে আমরা কোনো স্পন্সর এখন পর্যন্ত পাইনি। বসো, বসো। হ্যাঁ ভাই, আমরা এটা expect করি। অবশ্যই। আজকে দিনে না কালকে আপনি আসলে হয়তো বা বুঝতে পারবেন কক্সবাজার আর সেন্ট মার্টিনের কতটা তফাৎ। দুইটাই ভিন্ন। যেটা আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর একটা দ্বীপ। বিচে এসেই শুরু হয়ে গেল যার যার ভালোবাসার মানুষের নাম লেখা। তবে আমাদের আসলাম ভাই একটু ভিন্নই ছিল। সে আসলে লিখতে পারতো না তার ভালোবাসার নামটি, রাজীব ভাই লিখে দিয়েছিল। সে তার উপরে হাত ঘুরিয়ে কি সুন্দর করে মানে লিখতেছিল, এটা দেখে আমরা সবাই হতভম্ব। আমি আর দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না, আমি আমার ভালোবাসার নামটি লিখেই ফেললাম, সুমি।
এটা আমার জীবনের একটা গল্প, পরে আপনাদের শোনাবো একদিন। আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল। সাগরের গর্জন আর আকাশের ডাক দুইটাই মিলে আমার কাছে এক হতভম্ব এক ফিলিংস, যেটা আপনাকে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর একটা জায়গা যেটা আপনি আসলেই বুঝতে পারবেন। ছবি তোলা শুরু হয়ে যাচ্ছে, প্রিয় মানুষের সাথে কথোপকথন শুরু হয়ে যাচ্ছে। আপনি যদি সাগরের খেলা দেখতে চান সেক্ষেত্রে আপনি সেন্ট মার্টিন অবশ্যই আসবেন, কারণ এখনকার সাগরের যে ঢেউ আর সাগরের যে নোনা পানি দুইটাই আলাদা। আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর একটা পানি, যেটা নীল ছিল, অনেকটাই ডিফারেন্ট। মানে কক্সবাজারের সাথে একদম কোনো মিল নেই। কি আর করব, মজা তো করতেই হয়, যেহেতু এত টাকা খরচ করে চলে আসছি। আমার বন্ধু শাওন দাঁতটা বের করে হি হি করে হাসতেছিল যে আহা কি সুন্দর, আহা কি সুন্দর। আমি আর কি করব, বরাবরের মতো আমি ওর ঘাড়ে উঠে পড়লাম। ঘাড়ে উঠেই ছবি তোলা শুরু। ফটো সেশন করতে যেয়ে ও পিছলে খেয়ে সাগরে পড়তে ছিল। বিকালের যে সেন্ট মার্টিনের জেটিঘাটের দৃশ্য, সেটা একটা মনোমুগ্ধকর পরিবেশ, আপনি স্বচক্ষুই দেখতে পাচ্ছেন। জেটিঘাট থেকে দক্ষিণ পাশে একটা বিচ আছে। সেই বিচে যখন আমরা চলে আসলাম, তখন বাচ্চাদের এত ফুটবল খেলার দৃশ্য মানে দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি যে এখানেও মানে ফুটবল খেলাটা অনেক প্রচলিত, যেটা আমার কাছে অনেক ডিফারেন্ট মনে হয়েছে। আপনি আসলে হয়তো বুঝতে পারবেন। প্রচণ্ড বাতাস বইছে, আমি এগিয়ে যাচ্ছি সাগরের বুকে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এর মধ্যে দেখা মিলল সূর্যিমামা। সূর্যিমামাটা তখন ডুবে যাচ্ছিল। এই সাগরের মাঝে সূর্যিমামাটা ডোবার দৃশ্য আর বাতাসের সাগরের লীলা খেলা, এইটা আমার কাছে মানে অনেক মধুর মনে হয়েছে, যেটা আপনি আসলে এটা ফিল করবেন অবশ্যই। মাছ কিনবো বলে আমরা রাতে চলে এলাম আমাদের এক পরিচিত রিসোর্টে, পাশেই এক হোটেল। তো দামাদামি করে মাছ কেনা শেষ, এখন বারবিকিউ পালা। অলরেডি প্রসেসিং চলছে, খাবার শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আজকের যাত্রা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।